আমি আরতি বিশ্বাস অনেক ভাগ্যবতী। আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি, তার সাথেই আমাকে রেখেছে। একটা মাত্র ছেলে আমার। ছোটবেলায় খুব ন্যাওটা ছিল, এখন বড় হয়েছে, মস্ত বড় ডাক্তার আমার ছেলে। কত নাম ডাক্তার, সবাই এক নামে চেনে তাকে। আর বউও পেয়েছি, সোনাই সোহাগা, সেও একজন মস্ত ডাক্তার। দুজনে সারাদিনই ব্যস্ত থাকে, আমাকে কোথাও পাঠানোর সময়ও তাদের নেই। নাতি নাতনি দুটো আমার কাছেই থাকে সারাদিন। সময় মতো স্কুলে নিয়ে যাওয়া, সময় মতো স্কুল থেকে আনা, গোছানো রুটিন আমার। সব রুটিন মাফিকই করতে হয় আমাকে, এই দায়িত্বই আমার। বৌমাও বেশ ভালো, সবার সাথে খুব মিলেমিশে থাকে, খুব মিশুকে। বৌমা মাঝে মাঝেই বলে, মা আপনি খুব লাকি, আমরা আপনাকে নিজেদের বাড়িতে রেখেছি। আমার বোনেদের সবার শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমেই থাকে। অবশ্য তাদের শ্বশুর শাশুড়িরা সংসারের কোনো কাজেও আসে না, এটা আর সে বললো না। একেবারেই বয়স্ক অকেজো তারা। আমি আমার ছেলের সংসারের কাজ দায়িত্ব নিয়েই করি, অবহেলা করি না। হাঁটুর ব্যথায় কষ্ট পেলেও অর্থোপেডিক ডাক্তার ছেলেকে কখনো বলি না হাঁটুর ব্যথার কথা। ফার্মেসি থেকে প্যারাসিটামল এনে খেয়ে নিই। যদি বৌমা মনে করে আমাকে দিয়ে আর কোনো কাজ হবে না, আমি তাই সবসময় নিজেকে সচল রাখি, নিজেকে অকেজো হতে দিই না, কেননা আমি বৃদ্ধাশ্রমে যেতে চাই না। সেদিন সুমন মানে আমার ছেলে বলেছিল, কত আরাম তোমার মা, হ্যাঁ, এসি গাড়ি করে স্কুলে যাও। আমি ছেলে মেয়েদের আরামের জন্য এসি গাড়ি কিনেছি, তুমি সেই গাড়ি করেই ওদের স্কুলে দিয়ে আসো। আর আমি রাস্তায় হেঁটে হেঁটে স্কুলে গিয়েছে, তুমি কোনোদিন একটা রিক্সাও নিতে দাওনি। রোদে পুড়ে কত কষ্ট করেই না আমি বড় হয়েছি, হ্যাঁ। তোমার কোনো মায়া মমতা ছিল না আমার জন্য, শুধুমাত্র টাকা জমানোর ধান্দায় ছিলে। ছেলের কথায় বৌমা যেন আরো বেশি মজা পেয়ে গেল, বলল, মা আপনি এক ছেলের পেছনে সারা জীবনে যা খরচ করেছেন, আমরা এক সপ্তাহে ছেলে মেয়ের পিছনে এর চেয়ে অনেক বেশি খরচ করি। আপনার ছেলে তো বৃত্তির টাকা দিয়েই পড়ালেখা করেছে, আপনার তো তেমন আর খরচ হয়নি। কিছুই বলি না, মনে হয় এই তো ভালো আছি। অকালে স্কুল মাস্টার স্বামী গত হয়েছিল, ভাগ্যিস লেখাপড়া জানতাম। টিউশনি আর সেলাই করে একমাত্র ছেলেকে মানুষ তো করেছি। কেউ তো বলতে পারবে না বাবা ছাড়া ছেলে অমানুষ হয়েছে। আমাদের সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই লোকে তাকে মানুষ বলে, কিন্তু সত্যিই কি তাই? সুমনের 1 বছর বয়সেই তো হঠাৎ তার বাবা সাপের কামড়ে চলে গেল। কতজন বলল নতুন করে আবার জীবন শুরু করতে, পারিনি। লোকটার মায়াময় চোখ দুটো সবসময় ভাসত চোখে, আহারে। যখন তাকে কেউটে কামড় দিল, সাথে সাথেই ক্ষতস্থান বেঁধে ওঝা ডাকা হলো। ওঝা এসে বাঁধন খুলতে চাইলে তিনি বাঁধনটা খুলতে চাইনি, বলেছিল, আরতি বাঁধনটা খুললেই আমি মরে যাব। ওঝা ওর কথা শোনেনি, বাঁধনটা খুলে দিয়ে পিড় করতে লাগলো। সে নিজে ডাক্তারের কাছে যেতে চেয়েছিল, কিন্তু ষোড়শুর বাড়ির সবাই তার একটা কথাও শোনেনি। লোকটা তখন আমাকে কাছে ডেকে সুস্থ মানুষের মতো বলল, শিবানী, আমার কিছু হলে ছেলেটাকে তুমি দেখো, তাকে ডাক্তার বানাবে, বড় ডাক্তার। আমি আমার স্বামীর দেয়া কথা রেখেছি, দিনরাত পরিশ্রম করে ছেলে মানুষ করেছি। হ্যাঁ, আমি কৃপণের মতো টাকা জমিয়েছি, একটা জায়গা কেনা জরুরি ছিল। বাবা হারা ছেলে নিয়ে না হলে তো আমি অথই সাগরে পড়ে যেতাম। স্বামী মারা যাওয়ার পর সকল আপনজন পর হয়ে গেল। লোকটা টিউশনি করতো, অঙ্কের মাস্টার, খুব নামকরা অঙ্কের মাস্টার ছিল। তাই বেশ কিছু ছাত্র ছিল। সে সময় বুদ্ধি করে দুঃসময়ের জন্য ব্যাংকে কিছু টাকা জমিয়েছিল। বিধবা হওয়ার পর এই টাকাগুলোই ছিল আমার সম্বল। যক্ষের ধনের মতো এই টাকাটা আমি রক্ষা করেছি, নিজে অনেক কষ্ট করেছি, কিন্তু একটা টাকাও বাজে খরচ করিনি। সেই টাকার ভাগের জন্য কত মানসিক নির্যাতন সহ্য করেছি, লিখলে মহাকাব্য হয়ে যাবে। আস্তে আস্তে শ্বশুর বাড়িতে থাকা যখন অসম্ভব হয়ে গেল, তখন এই টাকা দিয়ে জায়গা কিনেছি, থাকার জন্য ছোট্ট একটা ঘর বানিয়েছি। আজ সেই জায়গায় আমার ছেলে বিশাল ডুপ্লেক্স বাড়ি বানিয়েছে। বিশাল বড় বাড়ি, আমার ছেলের বাড়ি। আজ আমি ছেলের সাথেই থাকি, আমার বানানো ছোট্ট ঘর দুটো এখনো আছে, ভেঙে ফেলতে দিইনি। বৌমাও বলেছিল থাকুক না মার ঘরটা, একটাতে আমি থাকি আর একটাতে ড্রাইভার। ছেলেটি তার মাকে নিয়ে থাকে। সারাদিন নাতি নাতনির সেবা করি, রাতে ওরা চেম্বার থেকে আসলে নিজের ঘরে চলে আসি, আমার স্বামীর টাকায় বানানো ঘর। আমি আরতি বিশ্বাস অনেক ভাগ্যবতী, আমার ছেলের সাথে থাকি, বৃদ্ধাশ্রমে থাকি না।